আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। সারা দেশে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩,৭২,৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩রা মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে এসব জ্বালানি উদ্ধার করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যার পরিমাণ ২,৭১,৩৭৪ লিটার। এছাড়া অভিযানে অকটেন ৩০,৯৬০ লিটার ও পেট্রোল ৭০,০৫৪ লিটার উদ্ধার করা হয়েছে। তিস্তা শ্যামাসুন্দরী খাল এবং পরিবেশ প্রকৃতি রক্ষায় রংপুর টাউন হল মিলনায়তনে বিভাগীয় সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। গ্রিন ভয়েস রংপুর বিভাগের সমন্বয়ক রবিউল ইসলাম রুবেলের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে রিভারাইন পিপলের পরিচালক অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শিরিন ও গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বক্তব্য রাখেন। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েস আয়োজিত সম্মেলনে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও রংপুর নগরীর শ্যামাসুন্দরী খালে প্রাণঘাতে নানা সুপারিশ তুলে ধরেন। রংপুর বিভাগের ৮টি জেলার স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেন। লালমনিরহাট জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে আজ সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান AKM মুমিনুল হক। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন। দায়িত্ব গ্রহণের পর প্রশাসক জেলার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গ্রামীণ সড়ক সংরক্ষণ প্রকল্পের আওতায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৭৪ লাখের বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার কচুয়া বাজার থেকে ছেনাকাটা পর্যন্ত সড়কের ২ কিলোমিটার অংশ সংস্কার করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পটির ৫০% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার ধাপেরহাট এলাকার মাটি হলুদ চাষের জন্য উপযোগী, তাই প্রতিটি কৃষক কম বেশি হলুদ চাষ করে থাকেন। জেলার সাদুল্লাপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের পাশেই সপ্তাহে ২ দিন বসে হলুদের হাট। কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত হলুদ বিক্রি করেন এই হাটে। এ নিয়ে এখন বিস্তারিত শুনুন আমাদের গাইবান্ধা জেলা সংবাদদাতা আসাদুজ্জামান মামুনের একটি প্রতিবেদন। কাকঢাকা ভোর থেকে কৃষক তাদের উৎপাদিত হলুদ নিয়ে আসেন হাটে। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় বেচাকেনা। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের এই হলুদ হাটে প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার উপর হলুদ। হলুদ উৎপাদনকারী কৃষকরা জানান, বিভিন্ন জায়গায় থেকে আমাদের এই হলুদ হাটিতে আসে। এখানে হচ্ছে সোম আর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৭টা ৮টা পর্যন্ত হলুদ হাটি চলে। ৬,২০০ থেকে ৩০০ টাকা বাজার, তাতে মানুষ অনেক লাভবানই হচ্ছে। কারণ এক বিঘে জমিতে ২০ থেকে ২৫ মণ শুকনো হলুদ হয়। অন্য আবাদের থেকে এটা হলুদটা অনেক লাভবান। গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের পাশেই হলুদের বিশাল হাট। কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত হলুদ বিক্রি করেন এই হাটে। শুকনা ও কাঁচা হলুদ মিলে প্রতি সোম ও বৃহস্পতিবারের এই হাটে বিক্রি হয় কোটি টাকার উপর হলুদ। ধাপেরহাট এলাকার মাটি হলুদ উৎপাদনের জন্য উপযোগী, তাই প্রতিটি কৃষক কম বেশি হলুদ চাষ করে থাকে। হলুদ ক্রয় করা পাইকাররা জানান, আমি কাঁচা হলুদ কিনি। এই কাঁচা হলুদ কিনে সেদ্ধ করে এই শুকনো হলুদ আমরা হাটে নিয়ে এসে বিভিন্ন কোম্পানির লোক এসে আমাদের কাছ থেকে হলুদ নিয়ে যায়। আমরা অনেক লাভবান। এবারকে আমাদের হলুদের যে ব্যবসা আমরা যারা করতেছি আমরা অত্যন্ত লাভবান হয়েছে। এবার ২০ বছর থেকে হলুদ কেনাকাটা করি। এখানকার হলুদের মান ভালো। ধাপেরহাট এলাকার হলুদের গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা হলুদ কিনতে ভিড় করেন এই হাটে। হাট কর্তৃপক্ষ জানান, জেলার হলুদ উৎপাদনের অর্ধেকেরও বেশি হলুদ উৎপাদন হয় ধাপেরহাট এলাকায়। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আসাদুজ্জামান জানান, গাইবান্ধা জেলায় গত মৌসুমে আমাদের প্রায় ৬১১ হেক্টর জমিতে হলুদের চাষাবাদ করা হয়েছে। এই মোট ৬১১ হেক্টর জমি আবাদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ৩১০ হেক্টর জমি আবাদ হয় হলুদ
সাদুল্লাপুর উপজেলায়। প্রকারভেদে এই হাটে প্রতি মন হলুদ বিক্রি হয় ৬,০০০ থেকে ৬,৫০০ টাকায়। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা। এতক্ষণ শুনলেন আমাদের জেলার সংবাদদাতার প্রতিবেদনটি। খেলার খবর কাবাডি। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্বাধীনতা কাপ কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় নটানপাড়া কাবাডি দল ও কলেজপাড়া কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে। কেরামতিয়া মাদ্রাসা মাঠে বেলা ৩টায় এই খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা যুবদল আয়োজিত টুর্নামেন্টে স্থানীয় ৮টি দল অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।